আরিফ, ফেনীর বন্যা পরিস্থিতির ঠিক এই মুহূর্তে কি চিত্র দেখছেন আমাদেরকে জানাবেন। সাদিয়া, ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে যেই ফুলগাজী, পরশুরাম এবং হচ্ছে যে ছাগলনাইয়া, এই তিনটি উপজেলার যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেগুলো এখনো প্লাবিত হয়ে আছে। এবং কারণ হচ্ছে উজান থেকে এখনো যে তিনটি নদী দিয়ে ফেনীতে প্রবেশ করে, মুহুরী, কহুয়া এবং হচ্ছে ঝিলুনিয়া, এই তিনটি নদী দিয়ে যে পানিগুলো ভারতের দক্ষিণ ত্রিপুরা থেকে আসে সেই পানি এখনো আসতেছে। আসার কারণে হচ্ছে এখন পর্যন্ত কিন্তু বন্যার পানি যে নিম্নাঞ্চল রয়েছে সেগুলোতে প্লাবিত রয়েছে। আর এই যে তিনটি নদীকে ঘিরে হচ্ছে 122 কিলোমিটার হচ্ছে যে বাঁধ তৈরি করা হয়েছে, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরি করা হয়েছে। সেই বাঁধের হচ্ছে এইবারের বন্যা মৌসুমে বা এইবারের যে বর্ষা মৌসুমে 20টি স্থানে হচ্ছে ভাঙন দেখা দিয়েছে। আর উজানের পানি নদী দিয়ে প্রবেশ করায় এই ভাঙনের দিকটা দিয়ে হচ্ছে পানিগুলো নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এখন যে নিম্নাঞ্চলে যে মানুষের বসতবাড়ি যে ঘরগুলো রয়েছে সেগুলো এখনো প্লাবিত আছে। আর হচ্ছে যে এই তিনটি নদীর যেই কারণ সমূহ যে আমরা যেমনটা দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে এই তিনটি নদীর যে প্রবহমান যে গতিধারা বা নদীর যে নাব্যতা, বিভিন্ন দখলদারিত্ব এবং নদীর মধ্যে যেই বালি উঠে আসা বা নদীর ভরাটের যে বিষয়গুলো রয়েছে সেগুলোর কারণ হচ্ছে তিনটি নদীর হচ্ছে নাব্যতা নষ্ট হয়েছে। নাব্যতা নষ্ট হওয়ার কারণে হচ্ছে যে পানির যে গতিধারা সেটি ব্যাহত হয়। সেটি ব্যাহত হওয়ার কারণে যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে সেই বাঁধগুলো হচ্ছে ভেঙে যাচ্ছে। আর স্থানীয়রা বলছেন যে যেই 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরি করা হয়েছে, এই বাঁধগুলো যদি টেকসইভাবে তৈরি করা হয় সেক্ষেত্রে এই অঞ্চলের হচ্ছে বন্যা, এই অঞ্চলের স্থানীয় যে বাসিন্দারা রয়েছে তারা বন্যা দুর্ভোগ থেকে রক্ষা পাবেন। এই ছিল ফেনী থেকে আমার। আরিফ, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।